আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছের টেম্পুরা রেসিপি। প্রথমে আমি চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি বাটিতে চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো কিভাবে কেটেছি আপনারা দেখতেই পারছেন। মাঝখানে একটা রগ থাকে, সেটা আমি ফেলে দিয়েছি। এখন একের পর এক মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। হাফ চামচ লাল মরিচের গুঁড়া, অল্প পরিমাণে দারুচিনি গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ সয়া সস, হাফ চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ লেবুর রস। সকল উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিটের মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে ফিশ সসও ব্যবহার করতে পারেন, আমি ব্যবহার করিনি, আমার হাতের কাছে ছিল না বলে। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে 2 টেবিল চামচ পরিমাণ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, অল্প একটু সাদা গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আমি এখানে ব্যবহার করেছি। এবার সকল উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অন্য একটি বাটিতে একটি ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবং মাছগুলোকে কোট করার জন্য ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। আমি এখানে কেনা ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরোয়া ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে পারেন বা টোস্ট বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। ফ্রিজ থেকে ম্যারিনেট করা মাছগুলো বের করে নিয়েছি। এইবার মাছগুলোকে ভাজার জন্য প্রস্তুত করে নেব। প্রথমে ময়দার মিশ্রণে কোট করে ভালো করে চেপে চেপে কোট করতে হবে। ডিমের ব্যাটারে ভালো করে কোট করে এবার ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে চেপে চেপে কোট করে দিতে হবে। যদি বেশি ক্রিস্পি চান তাহলে 2 বার করে ডিমে দিয়ে কোট করে নেবেন। এবার চুলায় একটি প্যানে তেল গরম করে নিচ্ছি। আমার তেল গরম করা হয়ে গেছে। এবার আমি একে একে সবগুলো মাছ ভেজে নেব। সবগুলো মাছকে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিয়েছি, বেশি ভাজতে যাবে না তাহলে পুড়ে যাবে। চিংড়ি মাছগুলো আমার ভাজা কমপ্লিট। এবার আমি তুলে নিয়ে সার্ভ করলাম গরম গরম চিংড়ি মাছের টেম্পুরা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন সহজ রেসিপি পেতে চ্যানেলের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকন ক্লিক করুন। আল্লাহ হাফেজ।